সো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি মার সাহায্যে বানাতে চলেছি সুইস রোল কেক। তো চলেন বানিয়ে শুরু করা যাক। তো আমরা চলে এসেছি রান্নাঘরে। এরপর আমাদের আগে দুটি ডিমের সাদা অংশ ও কুসুম দুইটি আলাদা করে নিতে হবে। এরপর আমাদের হাফ কাপ চিনি লাগবে। ডিমের সাদা অংশ চিনি দিয়ে বিট করে ফোম তৈরি করতে হবে আমাদের। এখন আমরা বিট করে নিচ্ছি। চিনি ওখানে রেখে দিছে, একটু পরেই দিবে। আর ফোম একটু একটু হয়ে গেছে। সব চিনি একবারে দেওয়া যাবে না, একটু একটু করে আমাদের চিনি দিয়ে বিট করতে হবে। আপনাদের এরকম ক্রিম, এত স্টিকি স্টিকি ক্রিম হওয়া পর্যন্ত বিট করতে হবে আমাদের ক্রিমের মতন। দেখেন। তো এখন আমরা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি দুটো। একটু হলুদ। এখন আমাদের লাগবে 2 টেবিল চামচ সয়াবিন তেল। আসছে আমাদের হাফ চামচ ভ্যানিলা এসেন্স। আবার এগুলোকে বিট করে মেশাতে হবে। আমাদের লিকুইডটা তৈরি হয়ে গেছে, কেকের লিকুইড। শুকনো উপকরণ ময়দা, এটাকে ছাঁকনিতে দিয়ে দেওয়া হয়েছে। কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। একসাথে এগুলো সব একসাথে চালনি দিয়ে চেলে নিতে হবে। এখন থার্ড কাপ লিকুইড দুধ। শুকনো উপকরণ ডিমের মিশ্রণের সাথে একটু একটু করে মিলাতে হবে। আমরা শুকনো উপকরণ ও দুধ একসাথে মিশিয়ে ফেলছি। আমরা সব উপকরণ একসাথে মিশিয়ে ফেলেছি। দেখেন। রান্না শুরু করার আগে আমাদের কড়াইয়ে একটু তেল মাখিয়ে নিতে হবে। এই ডিমের মিশ্রণটি এটার মধ্যে দিয়ে দিতে হবে। ডিমের মিশ্রণটি দিয়ে দেওয়া হচ্ছে। কেক বানানোর আগে আমাদের এরকম ঝাঁকিয়ে নিতে হবে। সেই ডিমের মিশ্রণটি কড়াইয়ে দেওয়ার পর এটাকে চুলে বসিয়ে দিয়েছি। আমরা চুলা চালু করে দিয়েছি আর ঢাকনাও বসিয়ে দিয়েছি। চুলার আঁচটি থাকবে মৃদু মৃদু একদম। করার সময় আমাদের এরকম কাগজ নিয়ে নিতে হবে। প্রথম রোলটি আমরা তৈরি করে ফেলছি। এরপর সবগুলো রোল আসছে, একটু পরে এসে পড়বে। দ্বিতীয় রোল কেকটাও হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে। খালি রোল করে এখানে রাখবো। আমরা এখন রোলের ভিতরে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার পর কেকটি রোল করে ফেলতে হবে, যেহেতু এটা সুইস রোল কেক। সেম প্রসেসে প্রত্যেকটিতে ক্রিম দিয়ে দেওয়া হচ্ছে।
সেট হওয়ার জন্য আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমাদের রোল কেক তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা ফ্রিজ থেকে বের করে কেটে ফেলেছি। এটা অনেক ভালো হয়েছে। আপনারা খেতে চাইলে বাসায় বানিয়ে খান। বিদায়। আসসালামু আলাইকুম।